মাত্র ৩,৫০০ টাকা দিয়ে বস্তিতে হচ্ছে ভাড়া নিয়েছি। তো কেন ভাড়া নিয়েছি তো আপনারা হচ্ছে ভিডিওটি অবশ্যই দেখবেন, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বস্তি, এগুলোকে বলি বস্তি। এই যে উপরে বেড়া আর হচ্ছে নিচে হচ্ছে সেমি ফাঁকা। এই যে আজকে হচ্ছে নতুন বাসা ভাড়া নিয়েছি, নতুন বাসাতে হচ্ছে বাসা ভাড়া নিয়েছি, যার কারণে হচ্ছে এখানে হচ্ছে কি নতুন হচ্ছে আমাদের এখানে অনেকগুলো হচ্ছে বুদ্ধের ছবি। আমাদের বুদ্ধের ছবি, আমরা যেহেতু বৌদ্ধ ধর্মাবলম্বী, যার কারণে যে বুদ্ধের ছবিগুলো হচ্ছে এখানে দিয়ে হচ্ছে আজকে প্রার্থনা করতেছে যাতে আমাদের সুখে শান্তি, যাতে এখানে বাসার মধ্যে কোনো সমস্যা যাতে না হয় এই করতেছি আর কি। দেখছি সবাই দোয়া করবেন, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো ঠিক আছে, দেখতে থাকুন। এটা হচ্ছে আমাদের বাসা হচ্ছে বস্তিতে, যার কারণে হচ্ছে আপনারা কেউ হচ্ছে কোনো কিছু মনে করবেন না। আমরা কী কারণে হচ্ছে বস্তিতে বাসা ভাড়া নিয়েছি, কী কারণে হচ্ছে আমরা কেন এত অল্প সময় আগে কীরকম ছিলাম, এখন কীরকম আছে, এখন কীরকম বাসায় আছে, আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কারণ আমরা আজকে হচ্ছে আপনাদেরকে দেখাবো যে আমাদের নতুন বাসা যেখানে হচ্ছে আমরা চলে এসেছি। আমরা কোনো আগের বাসা নাই, নতুন বাসায় চলে এসেছি। এই যে দেখতে পারতেছেন সবগুলো উপরে হচ্ছে একদম বেড়া আর নিচে হচ্ছে সিমি পাক্কা, হ্যাঁ, বস্তির মতো। আর আমাদের দুই সাইডে হচ্ছে দুই সারিতে হচ্ছে আর অনেক লোক আছে। আমাদের সিঙ্গেল রুম, এইগুলো হচ্ছে সিঙ্গেল রুম। আমাদের একটু কিছু টাকা হচ্ছে বাঁচানোর জন্য আমরা হচ্ছে এই যে এখানে আসা। ঠিক আছে, আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এবং কথাগুলো একটু শুনে যান। বাসা চেঞ্জ করার মূল উদ্দেশ্য কারণ হচ্ছে কিছু টাকা সেভ করা। কারণ আগে যে বাসায় ছিলাম ওই বাসায় মিনিমাম আমাদের প্রত্যেক মাসে হচ্ছে ৫ থেকে ৬ হাজার টাকা মানে চলে যাচ্ছে, শুধু বাসা ভাড়া দিই আর খাওয়া দাওয়া মিলে সবগুলো মিলে প্রায় ১০ থেকে ১১ হাজার টাকা মানে চলে যেত। ঠিক আছে, তো এখন যে বাসায় আছি আমরা এখানে বাসা ভাড়া যেহেতু দেখতে পারতেছেন এখানে কলোনি সিস্টেম, হচ্ছে উপরে হচ্ছে এখানে সব বেড়া আর হচ্ছে নিচে হচ্ছে কোনো টাইস নাই, কিছু নাই, কোনো টাইস নাই। এই যে দেখতে পাচ্ছেন, তো এইভাবে হচ্ছে টাকাগুলো একটু সেফ থাকবে মনে করি। এই যে দেখতে পাচ্ছেন অনেক কষ্ট করে থাকতে হবে, কষ্ট না। এটা সিঙ্গেল রুম, জাস্ট সিঙ্গেল, একদম ছোটোখাটো রুম। আগে যেখানে ছিলাম এটাতে তো অনেক বড়, কিন্তু হচ্ছে এখন যেখানে আছি এটা হচ্ছে মোটামুটি ছোটো রুমে। যে দেখতে পাচ্ছেন এটাই। আজকে হচ্ছে নতুন বাসায় হচ্ছে ভাত খাবো, তো একটু তরকারি ভাত খাবো, আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে টমেটো আর হচ্ছে কবি সিদ্ধ। ঠিক আছে, আর ওটা হচ্ছে বাট আর আছে আর ভর্তা খামো। এই যে মরিচ, এটা হচ্ছে মরিচ দিয়ে হচ্ছে কবি তরকারি আছে। তারপর এখানে আরো অনেকগুলো তরকারি আছে। এটা আলু ভর্তা, এটা হচ্ছে আলু ভর্তা। তারপর আছে, তার সাথে আছে ডাল। এই যে নতুন বাসায় হচ্ছে আজকে এগুলো। ঠিক আছে, আর মূলত হচ্ছে আমাদের এখানে চেঞ্জ করা হচ্ছে, আমাদের কিছু টাকা যদি সেভ হয় তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে। ঠিক আছে, কারণ আমরা অনেক বছর ধরে ওইদিকে আছি, কোনো টাকা হচ্ছে সেভ হচ্ছে না, যার কারণে আমরা এখানে চলে এসেছি কলোনি বাসায়। দেখতে পাচ্ছি অনেক কষ্ট করে থাকতে হবে, কোনো সমস্যা নেই, অনেক কষ্ট করে হলেও থাকতে হবে। এখানে সিঙ্গেল রুম, আশেপাশে অনেক রুম আছে আমাদের মতো এরকম সিঙ্গেল রুম, মানে যাকে বলে বস্তি আর কি, বস্তির মতো করে থাকতে হবে। এখানে কোনো সমস্যা নাই, বুঝলেন। আগে হচ্ছে যেখানে ছিলাম সবগুলো হচ্ছে রুমের ভিতরে, আর এখন যেখানে আছি সবগুলো হচ্ছে রুমের বাইরে। আপনার বাথরুমও বাইরে, এমনকি ওই রান্নাবান্না যা কিছু আছে সব কিছু বাইরে, শুধু ভিতরে হচ্ছে খাওয়া দাওয়া এটাই। ঠিক আছে, তো কষ্ট করে হলেও থাকতে হবে, কিছু টাকা যদি সেভ হয় আমাদের জন্য। কারণ প্রত্যেকজন হচ্ছে মানুষ শহরে আসে হচ্ছে কিছু টাকা সেভ করার জন্য, কিন্তু হচ্ছে এখানে যদি আমরা এত বছর থেকে ৫ থেকে ৬ বছর থেকে যদি আমাদের কিছু টাকা যদি সেভ না হয় তাহলে তো আমাদের এখানে কাজ করে চাকরি করে তো কোনো লাভ নেই। আর আরেকজনের পরে অধীনে চাকরি করে আমরা যদি সারা জীবন যদি শুধু মালিকের বাসা ভাড়া খাওয়া দাওয়া নিয়ে সবগুলো টাকা যদি আমাদের শেষ করে ফেলি তাহলে তো আমাদের হবে না, বুঝলেন। সেজন্য অনেক চিন্তা করে হচ্ছে এই বাসটা নিয়েছি। দেখতে পাচ্ছেন উপরে হচ্ছে বেড়া দেওয়া, আর হচ্ছে সাইডে হচ্ছে, আর নিচেও হচ্ছে এই যে নিচে দেখতে পাচ্ছেন নিচে কোনো টাইলস নেই, এগুলো সিমি ফাঁকা, শুধু ফাঁকা করে দিছে এরকম। এই যে আজকে হচ্ছে
এই যে বাদ পাক করছে, অনেক কষ্ট করে আজকে হচ্ছে বাসা চেঞ্জ করছে। বাসা চেঞ্জ করে হচ্ছে আমরা আজকে নতুন ঘরে হচ্ছে তরকারি হচ্ছে, নতুন তরকারি বলতে এই যে কপি সিদ্ধ, আগেও একবার দেখেছি আর একবার দেখাই, কপি সিদ্ধ, তারপর আর আছে আলু ভর্তা, ডাল। হ্যাঁ, এই যে আমাদের বাবুটা দেখেন, ওই যে আমাদের ওস্তাদ কি করতেছে, মোবাইল দেখতেছে, মোবাইল এ হচ্ছে মোবাইল দেখতেছে। ও মানে বাবা ভাত খাইতেন না? হ্যাঁ, ভাত খাইতেন না? ভাত খাবেন না? খাইতেন না? হ্যাঁ, মাছ নাই তো, মাছ নাই বাবা, মাছ নাই, কালকে খাবো মাছ। হ্যাঁ, কালকে খাবো, তুমি থাকো, আমরা ভাত খাই। আজকে নতুন বাসায় তরকারিগুলো একদম গরম গরম। আপনার মনে করেন আপনি যদিও বা এই বাসায় হন, আপনি একদম নর্মাল বাসায় যদি থেকেও যদি এই তরকারিগুলো পান, আপনার অনেক ভালো লাগবে, আপনার অনেক ভালো লাগবে। এই তরকারিগুলো আপনি হচ্ছে গরম গরম যে কোনো জায়গায় যদি পান। এখানে হচ্ছে মূলত আমরা নতুন বাসায় ওদের হচ্ছে একদম গরম গরম খাইতেছি আজকে, ঠিক আছে। এই যে আমাদের ফ্যামিলিটা হচ্ছে একদম সত্য ফ্যামিলি। সবাই দোয়া করবেন যেন আমরা ভালো থাকতে পারি, এবং কি আমরা যেখানে যাই ভালো সুস্থ সবলভাবে আমরা সবাই হচ্ছে ভালো থাকি। আমিও আপনাদেরকে সব সময় হচ্ছে দোয়া করি যেন আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমিও সব সময় দোয়া করি, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত। তো কেউ হচ্ছে এটাই মনে করবেন না যে আমি কেন আগে কিরকম বাসায় ছিলাম, আগে হচ্ছে অনেক মানে একটু হাই কোয়ালিটির বাসায় ছিলাম, মানে নিচে টাইলস সবসময় হচ্ছে প্রায় 4-5 বছর হচ্ছে আমি ভালো মানে বাসায় ছিলাম। এখন হচ্ছে কি জন্য মানে এখানে আছে, তো বুঝতে হবে কিছু টাকা সেভের জন্য হচ্ছে এখানে আসা, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারের উপর খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে, নমস্কার, আসসালামু আলাইকুম।